বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমরা সাতকানিয়া আসলে অবধি পৌঁছাতে পারিনি। আমরা এখনো চকরিয়ার লাগোয়া যে উপজেলা অর্থাৎ বান্দরবান লাগোয়া যে উপজেলা সেখান দিয়ে যাচ্ছিলাম। আমরা এখানকার একটু চিত্র আপনাকে দেখাতে চাই। এটি হচ্ছে উত্তর হারবাং ইউনিয়ন। সামাজিক পাড়াসহ আশেপাশের যতগুলো গ্রাম রয়েছে সব গ্রামের চলার পথ মূলত এই সড়কটি দিয়ে, কিন্তু টানা কয়েকদিনের উজানি ঢল এবং ভারী বৃষ্টির কারণে এই সড়কটি সম্পূর্ণভাবে কোথাও ধসে পড়েছে, কোথাও কোথাও ভেঙে গিয়েছে। এবং এই যে উত্তর হারবাং ছড়া যে খাল, সেই খালের অতি ভারী বৃষ্টি এবং উজানের ঢল প্রবাহিত হওয়ার কারণে এটি ভেঙে মূলত সামাজিক পাড়াসহ আশেপাশের যে কয়েকটি গ্রাম সে গ্রাম তলিয়ে গেছে। পরবর্তীতে বন্যার পানি কমার পরে ক্ষয়ক্ষতির চিত্র মারাত্মকভাবে স্পষ্ট হচ্ছে। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এখানকার অটো রিক্সা শ্রমিক যারা রয়েছেন তারা মূলত তাদের দায়িত্ব নিয়ে এই জায়গাটি তারা মেরামত করছেন, অর্থাৎ তারা যাতে নির্বিঘ্নে তাদের অটো চলাচল হতে পারে এরকম। প্রশাসনের কেউ আসছে কিনা প্রশ্ন ছিল এখানকার স্থানীয়দের কাছে। তারা যেটি বলেছেন তারা কেউ আসলে আসেননি, যোগাযোগও রাখেননি, তাই অনেকটা বাধ্য হয়ে নিজেরাই, যেহেতু নিজেদের তাদেরকে চলাচল করতে হবে, দূর দূরান্তে যেতে হবে কিংবা অটো চালিয়ে সংসার পরিচালনা করতে হবে, অথবা এলাকার স্থানীয় মানুষ যারা আছে তাদেরকে যাতায়াতটা স্বাভাবিক রাখতে হবে, সেই জন্য তারা নিজেরাই নিজ খরচে এটি আসলে মেরামত করছেন। প্রশাসনের পক্ষ থেকে কেউ আসছিলেন কিনা ত্রাণ সহ অন্যান্য বিষয়, তারা সবাই এক বাক্যে বলেছেন যে না, তাদেরকে আসলে পর্যাপ্ত সহায়তার জন্য কিংবা খোঁজ খবর নেওয়ার জন্য কেউ এখানে আসেননি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা যেটি বলছেন যে এই উত্তর হারবাং ছড়া যে খাল সেখানে একটি সেচ প্রকল্প ছিল এবং একটা স্লুইস গেট ছিল, এবং সেটি এত ছোট যে উজানের ঢলের পানি সেটি আসলে অপসারণ করতে পারেনি। ঢল এত বেশি ছিল, পানির পরিমাণ এত বেশি ছিল যে সেটি খোলা থাকলেও পানি নামেনি। তো গেল 5 দিন পরে তাদের মূলত এখান থেকে এখন পানি সরতে শুরু করেছে, এবং সরার পরে গ্রামীণ যে সড়ক রয়েছে সেটির ক্ষয়ক্ষতির চিত্র মারাত্মকভাবে স্পষ্ট হচ্ছে। তারা দাবি করেছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন বিভিন্ন দপ্তর, তারা যেন এই সড়কটি অন্তত মেরামত করে দেওয়া হয়। তারা যেটি বলছেন যেখানে এর আগেও গাইড ওয়াল দেওয়ার কথা থাকলেও সেটি নির্মাণ করা হয়নি এবং কখনোই এই সড়কটির দিকে আসলে খেয়াল করা হয়নি, কিংবা দায়িত্বশীল যারা রয়েছেন তারা আসলে সড়কটি নিয়ে তাদের একটা মাথা ব্যথা ছিল না, যার কারণে অন্তত 3 থেকে 4 গ্রামের মানুষ, 1010 মানুষ তারা আসলে এই সড়কটি দিয়ে ভোগান্তিতে পড়ছেন। এবং পরের এই পাহাড়ি ঢল এবং উজানের কারণে এই সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে। যদিও আসার কথা হচ্ছে যে আজকে সকাল থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়নি, সেটি একটি আসার কথা এবং পানি নামতে শুরু করেছে। তবে আমরা কোথাও দেখেছি এখনো এই জেলার পেকুয়া, চকরিয়া, বাঁশখালী সহ চট্টগ্রামের বাঁশখালী সহ অন্যান্য যে এই আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখানে এখনো 60% মানুষ পানির নিচে পানিবন্দী রয়েছে। প্রায় 7 লাখ মানুষ এখনো এই বৃহত্তর চট্টগ্রামে পানিবন্দী অবস্থায় রয়েছে। চট্টগ্রাম থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।